মেলায় অনেক প্রকার গাছ নিয়ে আসছেন আঙ্কেল। জি। তো আঙ্কেল আপনার সামনে এই যে গাছগুলো দেখতেছি আঙ্কেল, এই যে এটা কিসের গাছ? এটা বট গাছ। আচ্ছা, এটা তো বনসাই। বনসাই। আচ্ছা আঙ্কেল, এটার বয়স কিরকম হবে? বয়স 24-25 বছর। 24 থেকে 25 বছর আঙ্কেল। জি। তো পাশে যেটা আছে সেটা বট গাছ। বট গাছ। সেটা 18-19 বছর। 18-19 বছর হবে আঙ্কেল। আচ্ছা, এগুলো তো সেল করার জন্য তো? দেখা গেলো এই গাছটা আমি সেল করবো না, এটা পোষা গাছ আমার। আচ্ছা, এটা আপনার শৌখিন ভাবে রাখছেন? জি জি। আর সেলের জন্য? সেলের জন্য বাকিগুলো করব, সেল বাকিগুলো। আচ্ছা আঙ্কেল, এই গাছটির প্রাইস কিরকম পড়বে? এরকম গাছ নিতে গেলে 20 থেকে 22 হাজার। 20 থেকে 22 হাজার টাকা। জি। আচ্ছা আঙ্কেল, এই যে পাশে যেটা আছে এটা গাছের বয়স অনেক বড়। এটা দেখা গেল যে আমার কমপক্ষে 40 হাজার। বয়সটা কিরকম হবে? বয়স এটা 30 আপ করছে। 30 আপ করছেন? জি। আচ্ছা আঙ্কেল, আপনার এখানে তো অনেক প্রকার বট গাছ দেখতেছি আর কি, বেশিরভাগই বনসাই। জি। আচ্ছা আঙ্কেল, এটার কি অবস্থা? এটা হচ্ছে থাই একটা বট। আচ্ছা, তো এটার প্রাইস কিরকম পড়বে? এটা নিতে গেলে 12-14 হাজার। এগুলো তো আপনারা নিজেরাই তৈরি করে থাকেন তো? হ্যাঁ, অনেক সময় লাগে। দেখা গেলো এর পাথর, যে গাছের গোড়া যে পাথরটা আছে সেটা হোয়াংহো এবং ইয়াংশি নদীর পাথর। আচ্ছা। এটা চীন থেকে আমদানি করা পাথর। আমরা এই পাথরের উপরেই এই গাছটাকে কাটছি। আচ্ছা আঙ্কেল, এটার বিশেষত্বটা কি? এই যে পাথরটার কারণ? এই পাথরটা যে বাইরের সৌন্দর্য বন্ধনের জন্য। আচ্ছা আঙ্কেল, তো পাশে এটা দেখতেছি, এটা আঙ্কেল? এটাও একটা চায়না বট। আচ্ছা। এটা নিতে গেলে 20-22 হাজার। 20-22 হাজার, মানে ম্যাক্সিমাম গুলাই আপনার এখানে? জি, যেগুলো আমাদের ন্যূনতম 15-16-20 বছরের বয়স হয় সেগুলো একটু দর্শনীয় না হলে তো সেটা। এটা চেরি ফল। চেরি ফল? জি। চেরি ফলের বনসাই করছে? এটা বনসাই করছি। জি। আচ্ছা, এটার প্রাইস? এটার প্রাইস 6,000-7 হাজার। আচ্ছা আঙ্কেল, এখানে কি কথা বলার কোনো সিস্টেম আছে, মানে দর দামে দুই একটা দাম? আমি তো, আপনি দামাদামি করছেন না, আপনি দামটা জানতে চাচ্ছি। এটা যারা নিতে আসবেন তারা নিতে আসলে দেখা গেলো যে আমি এটার দাম 12,000 টাকা চেয়ে বসবো। আচ্ছা। দাম করে যদি আমাকে 7-8 হাজার টাকা বিক্রি করতে পারি তাহলে করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল। তো পাশে আঙ্কেল, এই যে এটা সম্পর্কে একটু বলবেন। এটা হচ্ছে সরা গাছ, যেটা সরা গাছের পেতনি। আচ্ছা। এই যে সরা গাছের বনসাই। আপনার এটা হচ্ছে চায়না বট। চায়না বট। জি। যে পাশে এটা জেড প্ল্যান্ট। জেড প্ল্যান্ট? জি। আচ্ছা। এটা একটা থাই কামিনী। মানে কামিনী ফুল যেটা নরমালি? কামিনী ফুল যেটা, এটা থাইল্যান্ডের। জি। জি। আচ্ছা, এটা একটা ক্রিসমাস ক্যাকটাস। আচ্ছা। এই ক্যাকটাসটাকে আমরা সুন্দর করে তৈরি করছি একটা ইয়ার জন্য। আমরা চিন্তা করি মানুষের তো জায়গা কম, কিন্তু অক্সিজেন তো মাপা। অক্সিজেন প্রতিনিয়ত আমরা পুড়ছি, কিন্তু অক্সিজেন কোত্থেকে আসবে? আপনার 3 কাঠা জায়গা, তার মধ্যে আপনি বিল্ডিং করছেন, কিন্তু আমরা চেষ্টা করি যে আপনার বেডের পাশে, আপনার ব্যালকনির মধ্যে, আপনার ডাইনিং টেবিলটার মধ্যে একটা গাছ থাকতে পারে না কেন? আমরা মনে করি যে মানুষ গাছকে পার্টনার করুক, না করলে তো প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলবে। এই অক্সিজেন যদি, কার্বন ডাইঅক্সাইড যদি তার স্তরে চলে যায়, তাহলে আমি ওখান থেকে ধরে নিয়ে এসে আবার এখানে এই কার্বন ডাইঅক্সাইড ভেঙে অক্সিজেন বায়ুর সঙ্গে মেশাবো, এমন কোনো প্রযুক্তি বের হয় নাই। এই কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে থাকা অবস্থায় আমাকে এই প্রযুক্তি দিয়েই এর কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন ভেঙে বায়ুতে মেশাতে হবে। যদি এটা না পারি আমরা, তাহলে পৃথিবীর বয়স কমে গেল। আচ্ছা, এটা আসলে কি গাছ? এটা একটা ফনিক্স পাম। এটা একটা পাম, খেজুর পাম বলে কেউ। আমরা এটা খেজুর গাছের আদলে তৈরি করছি। তো এটার প্রাইস কিরকম? এটা প্রাইস 15,000 টাকা। আচ্ছা, এটা কি মোটামুটি তো এটা বড় হয় সবকিছুই, মানে বড় হয়। আমরা যখন অল্প পটে, যদি বললাম যে মানুষের ব্যালকনি, বারান্দা, আপনার শর্ট জায়গার মধ্যে যেন গাছটা পুষতে পারেন, সেজন্য আমরা ছোট করে তৈরি করার চেষ্টা করছি। তো এই আম গাছটা এটা কোন জাতের? এটা ভিয়েতনামের কিউজাই। জি। তো এটা তো লেট ভ্যারাইটিস? একটু লেট ভ্যারাইটি, হ্যাঁ। আচ্ছা, এটা আর মানে নরমালি আরো পাকতে কিরকম সময় আরো লাগতে পারে? এখন পাকার সময় হয়ে গেছে। আরই তো মোটামুটি সব হয়ে গেছে, এখন খুলে রাখলেই সে পেকে যাবে। জি। আচ্ছা আঙ্কেল, এটা হচ্ছে আপনার দুইটা পাশাপাশি গাছ দেখতেছি, দুইটা কি একই? দুটাই কিউজাই। জি, দুইটা কিউজাই। হ্যাঁ, পাশে একটা আছে বাড়ি 8। আচ্ছা, ওই গাছটা বাড়ি 8। আচ্ছা, এখানে চারা সহ যে এই গাছগুলো আছে, এগুলা প্রাইস কিরকম করতে পারে? যখন চারা বিক্রি করি তখন আমরা উৎপাদন করি, আর যখন এমন ফ্লেক্সি করে একটা গাছ পুষি 2, 4, 5 বছর, সেটাতে ব্যয় বেশি হয়, সে কারণে আমরা এটার একটু দাম নেই। আচ্ছা আঙ্কেল, এই গাছটা সম্পর্কে? এই গাছটা হচ্ছিল কতবেল। এটা তো বনসাই করে? এটা বনসাই করে দিয়ে দিছি আপনার ছাদে পোষার জন্য,
জি। ওই শর্ট জায়গার মধ্যে পোষার জন্য আমরা বনসাই করি। আচ্ছা, এটার মধ্যে দুটো গাছের মধ্যে ফল ধরতেছে। এগুলো কি ইনডোর হিসেবে রাখতে পারি নাকি সব ইনডোর আউটডোরে? আউটডোরে, এই যে ফল আলা গাছগুলো সেগুলো আউটডোরে। ইনডোর প্ল্যান যেগুলো আমরা শর্ট করে তৈরি করছি ঘর বারান্দার মধ্যে, সেগুলো আলাদা। কিন্তু এগুলো ছাদে পুষলে রোদ উজ্জ্বল লাগবে, ফল ভালো হবে। এই যে এটা আমরা দেখতেছি যে আমলকি, এই আমলকি, আচ্ছা এটা থাই এত পরিমাণ আমলকি ধরছে। জি জি। এটা জাতটা কি? এটা থাই ভ্যারাইটি একটা। থাই ভ্যারাইটি, জি। আচ্ছা, এটা কিছুটা আমরা দেখতেছি ছোট সাইজের, আসলে মানে এটার এখনো পরিপক্ক হয় নাই। আমি বড় সাইজের আমাদের আছে, ওইখানে এই আমলকির একটা বড় সাইজ আছে, ওই আমলকিটাই এত বড় হবে, এটাও আরও বড় হবে। এটা দেখা গেলো 2 মাস আগে ধরছে, সে কারণে এটা অত বড় হয়েছে। আর এটা 2 মাস পরে ধরছে, এটা আস্তে আস্তে করে বড় হবে। এই যে আমরা যে বিষয়টা, জি, তো থাই মিষ্টি আমরা সারা বছর ধরবে, সারা বছর আপনি পাবেন। যেহেতু আমরা এক পাশে দেখতেছি যে এখানে মোটামুটি অনেক বড় সাইজের চলে আসছে, আবার এই পাশে ফুল আছে, জি, আবার মাঝখানে আবার দেখা যাচ্ছে গুটি আছে, জি। তো একটা গাছে দেখা যাচ্ছে যে সব ধরনেরই নন স্টপ আপনার চলবে, জি। আচ্ছা আঙ্কেল, এটা হচ্ছে এগুলা কি ছোট চারা পাওয়া যায় না আপনার এখানে? হ্যাঁ, ছোট চারা পাওয়া যায়। আচ্ছা, এই যে পাশে আরেকটা দেখতেছি, এই যে এখানে আরেকটা, একে বলে ক্রেট ফ্রুট। থাইল্যান্ড থেকে আসে একটা ক্রেট ফ্রুট। এটা ছোট ছোট ফল হয়, জামরুলের মতো স্বাদ। এটা হচ্ছে কফি বিন, যে কফি আমরা পান করি সেটার গাছ, এটা কফি বিন। আঙ্কেল, এই যে এখানে একটা বাঁশ দেখতেছি। জি, বাঁশ। এই বাঁশটা সৌন্দর্যবর্ধক বাঁশ, ঘটি বাঁশ বলে, চায়না বাঁশ। আচ্ছা, ঘটি বাঁশ বলার কারণটা কি আঙ্কেল? এর প্রতিটা গিরা ওই ঘটি বা বদনার মতো সুন্দর করে, প্রতিটা গিরা বদনার মতো, সেই জন্য ঘটি বাঁশ বলে আর কি লোকালি। এটার সিস্টেমটা কিরকম, মানে রোপণের সিস্টেম? রোপণের সিস্টেম আপনি আমাদের দেশের বাঁশ যেমন আলাদা আলাদা করে গানা যায়, ওখান থেকে আলাদা করে গাড়লে এটা হয়ে যায়। আচ্ছা, এখান থেকে যারা নিতে যাচ্ছেন তাদের মানে এখানে কি পুরাটাই নিতে হয় নাকি? যারা আমার টোটাল ডিজাইনটা কিনবে তারা এটা নিবে, যারা চবে চারা তাদের আমাদের জন্য আলাদা, তাদের জন্য আলাদা চারা তৈরি আছে। এটাকে আপনি অ্যাডেনিয়াম বলেন। এটা কি শোভাবর্ধন ফুল হয় এটা, জি। এটা একটা ওল কচু। আচ্ছা আচ্ছা। এর নিচে 15-16 কেজি একটা ওল আছে। আপনি ছাদের মধ্যেই একটা ওল উৎপাদন করেন এতটুকু ব্যাগের মধ্যে, যেটা 15-20 কেজি পর্যন্ত, 30 কেজি পর্যন্ত হয় এই ওলটা। এই গাছটা হচ্ছে মেটালিকা টার্মালিয়া। এটা আপনার সৌন্দর্যবর্ধক। আপনার বাসার সামনে যে কোনো জায়গায় এরকম একটা গাছ অনেক বড় জায়গায় ছায়া দিবে, এটা মেটালিকা টার্মালিয়া। এটা হচ্ছে পেয়ালা, আমাদের দেশে যাকে পানিয়াল বলি, এটা হচ্ছে পেয়ালা, থাইল্যান্ড থেকে আসা, এটা পেয়ালা। এটার বয়স কি হবে আঙ্কেল? এটার বয়স হবে 10-12 বছর। আচ্ছা, এটা তো মালটা। জি, এটা না, এটা কমলা। কমলা এটা, জি। আচ্ছা, নরমালি কমলা এবং মালটা চেনার বিশেষ কোনো পার্থক্য পাতার দিক দিয়ে? হ্যাঁ, পাতার দিক দিয়ে চেনা যায়। কমলার পাতাটা হচ্ছে সাইজে ছোট হয়, জি মালটাটা একটু সাইজে জি বড়। জি জি। এটা একটা জাম, থাই জাম। এই জামটা 12 মাসই হয়, 12 মাসই হয়। লাল কালার না সাদা কালার? এটা হোয়াইট, সাদা কালার, জি, পাকলে সাদা হয়। জি জি। আচ্ছা, এই যে এখানে যে একটা আমরা এইটা বাড়ি 8। বাড়ি 8, জি। এখানে আপনার এই পাশে দেখলাম হচ্ছে এই যে একটা এই ইয়াটা হচ্ছে, পেয়ারাটা হচ্ছে আঙ্গুর পেয়ারা, আঙ্গুরের মতো ঝোপা ঝোপা ধরবে কিন্তু কঠিন সুস্বাদু। আচ্ছা, এটা সাইজ কত বড় পর্যন্ত? সাইজ এতটুকুই। এটা কি পাকার সময় হয়ে গেছে? এই ফলটা দেখা গেল যে আপনার পাকার বয়স হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে পাকবে। 2-1 দিনের মধ্যে পাকবে, জি। আচ্ছা, এই যে এখানে একটা আম, এইটাও বাড়ি 8। বাড়ি 8, জি। এটা হচ্ছে আপনার নাইট কুইন। নাইট কুইন, জি। আচ্ছা, এই যে এখানে একটা তেঁতুলের গাছ দেখতে, যে এটা মিষ্টি তেঁতুল যেটাকে বলে, থাই ভ্যারাইটি। আমরা এই তেঁতুল গাছটাও বনসাই করে দিয়েছি। এটার বয়স কিরকম হবে? এটার বয়স হচ্ছে 12 বছর। 12 বছর, জি। আচ্ছা, এই যে এখানে আরেকটা দেখলাম, এটা হচ্ছে অর্জুন, ঔষধি যে অর্জুন, সেই অর্জুন গাছের আমরা বনসাই করছি এটা। আচ্ছা, এই যে এখানে একটা, এটা হচ্ছে কামিনী, আমাদের দেশীয় কামিনী ফুল যেটা, এটার বনসাই করছি আমরা। পেঁপে গাছের বনসাই করে দিয়ে দিছি। এটা হচ্ছে গ্রিন লেডি। গ্রিন লেডি, জি।
আসলে গাছের সাইজ হিসেবে ওয়েট এত পরিমাণ হয়ে গেছে যে জি আমরা দেখাতে চেষ্টা করি যে আপনি অতটুকু একটা পটের মধ্যে এমন একটা পেঁপে গাছ আপনার সাথেই উৎপাদন করতে পারেন, এই পেঁপে ব্যবহার করতে পারেন। একই সাথে আপনার বাড়ির তরকারি চাহিদা মেটাবে, ফ্রুট চাহিদা মেটাবে এবং সে অক্সিজেন তৈরি করবে। আচ্ছা আঙ্কেল, এমনিতে নরমালি এটা হচ্ছে তো আপনার ক্যাকটাসের জি, ক্যাকটাস ভ্যারাইটি। আচ্ছা, এটা নরমালি শোভাবর্ধনের জন্য, শোভাবর্ধনের জন্য মেইনলি গাছ পোষা, গাছ ছোট্ট করে গাছ পোষা, যে কোনো সাইজের আপনার জায়গা নাই, কম জায়গার মধ্যে গাছ পুষবেন আপনি। আমরা চাই সবাই গাছ পুষুক। অন্যান্য চারাগুলো জি, আমাদের অনেক চারা আছে এখানে, ঔষধি আছে, বনজ আছে, শোভাবর্ধনকারী আছে। আচ্ছা, এইটা একটু যদি জানতেন। এটা হচ্ছে একটা থাই শরীফা। আমাদের দেশে শরীফার প্রচলনটা একটু মনে হয় কম, মানে ব্যবহার কম করে মানুষ, কিন্তু হ্যাঁ ব্যবহার কম করে, কিন্তু আমরা এভাবে বনসাই করে আপনার ছাদে উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা আঙ্কেল, আপনার কাছ থেকে এখন আমরা বিদায় নিব। তো বিদায়ের আগে আঙ্কেল, আপনার নার্সারির যে স্থায়ী ঠিকানা, এটা তো স্টলে আমরা আসছি, যে স্থায়ী ঠিকানায়, আপনার স্থায়ী ঠিকানায় গিয়ে যদি কেউ চারা ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনি একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা একটু যদি বলতেন। আমার ঠিকানা হচ্ছে রংপুর সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড। এটা হচ্ছে খটখটিয়া, এখানে আমার খামার আরণ্যক। আচ্ছা, সেখানে এসে সরাসরি আপনার এখান থেকে গাছ ক্রয় করতে পারবেন? জি জি, সেটা করি। যে কোনো গাছ যে কোনো পরিমাণেই আমরা দিতে পারবো। জি। আচ্ছা, আর আপনার ফোনে যদি কেউ কথা বলতে চান তো সেক্ষেত্রে আমরা সেখানেও আপনার ডেসক্রিপশনে আমরা ফোন নাম্বারটা দিয়ে রাখতে পারি। জি, দিতে পারেন। তো ঠিক আছে আঙ্কেল, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, দর্শকদেরকে নতুন নতুন গাছ সম্পর্কে কিংবা বনসাই সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছেন। নাকি অনেক ধন্যবাদ। ওয়েলকাম। ভালো থাকবেন আপনি। ওয়েলকাম।